পশ্চিমবাংলাটাকে বাঁচাতে গেলে পাশে চাই। পাশে চাই আপনাদেরকে। সায়ন ব্যানার্জি সিপিএম এর প্রার্থী কাচ্ছি গিবারা দারুণ। সংবাদ প্রতিদিন .in এর দর্শকদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার মহেশতলা বিধানসভা কেন্দ্রে। আর আমাদের সঙ্গে রয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ময়দান আপনার কাছে নতুন কিছু নয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে প্রার্থী হতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, এটা কতটা ডিফিকাল্ট? কোনো লড়াই, সে লড়াই কঠিন, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ভোট হচ্ছে 294টা কেন্দ্রে, ভোট হচ্ছে সরকার তৈরি করবার জন্য, মন্ত্রিসভা তৈরি করবার জন্য। ফলে দল যদি মনে করে যে কোনো একজনকে কোনো একটা জায়গায় ভোটে দাঁড় করালে তাতে দলের লাভ হবে, জেতার সম্ভাবনা তৈরি হবে, দলের সংগঠন বাড়বে, অবশ্যই সেই সিদ্ধান্তকে ওয়েলকাম। আপনার ঠিক বাড়ির সামনেই কমরেড সায়ন ব্যানার্জি উপস্থিত হয়েছেন। আপনি বললেন যে এই নির্বাচন সরকার তৈরি নির্বাচন, মন্ত্রিসভা গঠনের নির্বাচন। আপনি কি বিশ্বাস করেন আপনাদের সংগঠন এই পর্যায়ে রয়েছে যেখানে আপনারা সরকারে আসতে পারেন? অবশ্যই। দেখুন, 2011 সালের আগে 2006 সালে আমরা 234টা আসন জিতেছিলাম। নমস্কার, পাশে চাই। 234টা আসনে জেতবার পরে 2011 সালে আমরা 60 থেকে 64টা আসন মাত্র জিতি। 2004 সালে তৃণমূল একটা মাত্র সংসদ পেয়েছিল। সেখান থেকে তৃণমূল এই বছরের মধ্যে সরকারে ফিরতে পারে, এ তো কোশ্চিনকালে কেউ কল্পনা করতে পারেনি। তাহলে মানুষ নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভোট দেয়। ইন্দিরা গান্ধীর সরকার যেতে 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 ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তি সূর্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন নিজেকে। আবার পরবর্তীকালে জেপি মুভমেন্টের কাছে ইন্দিরা গান্ধীকে হাঁটতে হয়েছিল, চরণ সিংকে প্রধানমন্ত্রী হতে হয়েছিল, মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী হতে হয়েছিল। ফলে ইতিহাস কখনো থমকে থাকে না, ইতিহাস চলমান, আমরা বিশ্বাসী। গতবারও আপনাকে লোকসভা নির্বাচনের সময় কঠিন লড়াইয়ে পড়তে হয়েছিল, এবারেও আপনার বিরুদ্ধে শাসক দলের যিনি ক্যান্ডিডেট তার পরিবারের একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। নমস্কার, পাশে চাই, ইয়ং জেনারেশন, পাশে চাই আপনাদের। তো এইভাবে এই যে একটা একদিকে আপনি একটি ফ্রেশ মুখ, আর একদিকে আপনার বিরুদ্ধে যিনি প্রধান প্রার্থী তার একটা দীর্ঘ রাজনৈতিক পরিবারের ইতিহাস, কিভাবে কমব্যাট করছেন বিষয়টা? কমব্যাট করবার কোনো জায়গাই নেই তো, কেন কমব্যাট করতে যাব? আমাদের লড়াই তো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই মতাদর্শের বিরুদ্ধে। রাজ্যটা তৃণমূল চালাতে গিয়ে রাজ্যটাকে পিছনের দিকে ঠেলে দিয়েছে, সেখান থেকে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা লড়াই করছি। নমস্কার মা, পাশে চাই। নমস্কার, নমস্কার। সেখান থেকে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই করছি। এখানে কে কার পরিবার থেকে বিলং করেন তো কিছু যায় আসে না, এক নম্বর কথা। দু নম্বর কথা, রাজনীতির ময়দানে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় লড়াই থেকে, আন্দোলন থেকে, পরিবার থেকে না। তো সেখান থেকে আমরা গর্বিত, আমাদের একটা নতুন প্রজন্ম সিপিআইএম তৈরি করেছে লড়াই থেকে, আন্দোলনের থেকে। আমিও তার একজন, পার্টি মনে করেছে তাই জন্য এখানে পার্টি পদপ্রার্থী দিয়েছে, লড়াই করছি। পাশে থাকবেন। নমস্কার, নমস্কার, নমস্কার। সায়ন ব্যানার্জি, কাস্তে আতুরি তারা, পাশে চাই আপনাদেরকে। এই জমা জলের মুক্তি দেওয়ার জন্যই আমরা লড়াই করছি, আর কম বয়সীদের চাকরি, মহিলা নিরাপত্তা। পিএমএ এখন এক ঝাঁক নতুন মুখ। দেখুন, আমি তো বললাম আপনাকে যে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় লড়াইয়ের ময়দান থেকে। সেই লড়াইয়ের ময়দান থেকে বামপন্থীরা একটা নতুন প্রজন্ম তৈরি করেছেন। ফলে এই যে ইয়ং জেনারেশন তৈরি করেছে তা অন্য দলের কাছে ঈর্ষণীয়, তা অন্য দলের কাছে এই মুহূর্তে নেই। আমাদের দল তৈরি করতে পেরেছে লড়াইয়ের থেকে, আন্দোলনের থেকে। একদম বুথ স্লিপ তৈরি করা থেকে, দেওয়াল চুন করা থেকে, স্লোগান দেওয়া থেকে, সংগঠন, ভোটকর্মী, ভোটের প্রচার, টিভিতে বলার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, সব কিছুর জন্য আমাদের দল ইয়ং জেনারেশনকে তৈরি করেছে। একমাত্র আমাদের কাছে আছে, আর কারুর কাছে নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রতিকুর রহমান, এদেরকে দেখা গিয়েছে দল বদল করেছে। তরুণ প্রতিভা যারা, তারা কি নিজেদের ফোকাস ধরে রাখতে পারছেন? দেখুন, যারা গেছেন তারা বলতে পারবেন। পার্টি তাদেরকে কাজ করবার সুযোগ দিয়েছেন, তারপরেও তারা কিছুর কাছে হয়তো মাথা নত করেছেন, কিন্তু মানুষ কি তা খুব ভালোভাবে গ্রহণ করেছেন? মানুষ কিন্তু তা খুব ভালোভাবে গ্রহণ করেননি। তা দেখলেই বোঝা যাচ্ছে।
আর কঠিন সময়তে আপনি যদি দল ছাড়তে পারেন, তাহলে সে যে দলে গেছে সে দলও যখন কঠিন সময়তে পড়বে সে দলও ছাড়বে। রাজ্যটাকে একটু ভালো করবার জন্য আমাদের বৈশী ছেলেমেয়েদের কাজের জন্য এই যে আপনাদের ইয়াং ব্রিগেড, এই ইয়াং ব্রিগেডের ওপরে নাকি অনেকেই ঈর্ষা বা যাই হোক না কেন তারা চেষ্টা করছে দল ভাঙিয়ে নেওয়ার, অনেকের কাছেই নাকি অনেক প্রস্তাব ফোন কল গিয়েছিল। আপনার কাছে এরকম কোনো ফোন কল এসেছিল? আমি তো সংবাদ মাধ্যমকে বলেছিলাম, নতুন করে আর ভোটের আগে সে নিয়ে বিতর্ক বাড়িয়ে লাভ নেই। দেখুন, এখন এই নাম্বার সমস্ত কোম্পানির কাছে আছে। আপনার ওয়াশিং মেশিন লাগবে কিনা, আপনার ক্রেডিট কার্ড লাগবে কিনা, আপনি বেড়াতে যাবেন কিনা, আপনার বাড়িতে এসি সার্ভিস হবে কিনা, আপনি বাইক কিনবেন কিনা, তার জন্য লোন লাগবে কিনা, আপনাকে ফোন আসবে। এখন আপনি হ্যাঁ বলবেন বা না বলবেন সেটা আপনার বিষয়। তা যে যে কোম্পানির কাছে যা যা জিনিস নেই সেই কোম্পানিগুলো এখন কিনতে চাইছে। তৃণমূল একটা কোম্পানি হয়ে গেছে, সো বিজেপি এ রাজ্যে। আমাদের ক্যান্ডিডেট পাচ্ছে চাই। হ্যাঁ নিশ্চয়ই। মানুষ কেন শূন্যকে ভোট দেবে বলে? আমরা 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি। আমরা শেষ দুটো নির্বাচনে একদম আশার মতো যা আশা করেছিলাম সেরকম ফলাফল করতে পারিনি, এটা বাস্তব। কিন্তু আমরা 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি। এই বাংলাকে পরিচালনা করবার এক অভিজ্ঞতা আমাদের রয়েছে। এক্ষুনি আপনি দেখলেন যেখান থেকে আমি প্রচার করে বেরোলাম, গতকাল 15 মিনিটের বৃষ্টি হয়েছে। এই পরিমাণ জল দাঁড়িয়ে গেছে 15 মিনিটের বৃষ্টিতে। গোটা মহেশতলার একই চিত্র। এই স্থানীয় ইস্যু, এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা প্রতি বছর আগে হতো, এখন হচ্ছে না। শিল্প কলকারখানা নেই, রাজ্যের বুকে নতুন কলকারখানা নেই। শিল্পনীতি কোথায়? আরজিকর বিচার পেল না কেন? বিজেপি তৃণমূল কার্যত একই বোটে উঠে পড়েছে, একই নৌকার যাত্রী হয়ে গেছে। কম বয়সীদের চাকরি, এই আমি প্রচার করতে করতে এলাম, অর্ধেক পাটা ডুবে। এগুলোই কাজ সরকারের দেখা, কাউন্সিলরের কাজ। একবার ভরসা করুন, আমাদেরকে ভরসা করুন, কাস্তে হাতুড়ি তারা। নমস্কার। কম বয়সীদের চাকরির সুযোগ সুবিধা, এগুলো আমরা ছাড়া কে করতে পারবে? রাজ্যের ঘাড়ে প্রায় 9 লক্ষ কোটি টাকার ঋণ হয়ে গেছে। এই রাজ্যটাকে একটু ঠিক মতো জায়গায় তুলে নিয়ে যাওয়া, আত্মসম্মান বোধ যা কার্যত রাজ্যের বিসর্জন হয়ে গেছে। মন্ত্রী ঘুষ খেয়ে ধরা পড়ছে, মন্ত্রীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে, সিবিআই আসছে, তদন্তের নামে প্রহসন হচ্ছে, মাথা ধরছে না। অনেকগুলো ইস্যু রয়েছে। এই সমস্ত ইস্যুতে মানুষ আমাদেরকে ভোট দেবে বলে আমরা বিশ্বাস করছি। তো কয়েকদিন ধরে এই প্রচারে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, কি কি ইস্যু মূলত আপনার নজরে পড়ে? এই দেখুন ইস্যু, আমি যেখানে দাঁড়িয়ে আছি, গতকাল 10 মিনিট বৃষ্টি হয়েছে, এটা একটা রাস্তা। এই রাজ্যের সরকার বলেছে 100% কাজ করা হয়ে গেছে। এখানে পৌর বোর্ড চালায় তৃণমূল, এখানে বিধায়ক তৃণমূলের, তিনি পৌর প্রধান, এখানে সাংসদ তিনি তৃণমূলের, সরকার তৃণমূলের। এটা রাস্তার অবস্থা। অবস্থা 2.5 বছর একদম আমাদেরকে জেতান, ভোট দেন, একদম। আমি বুঝতে পারছি যন্ত্রণার কথা। জমা জল একদিকে, রাস্তা একদিকে। 2.5 বছর ধরে এই অবস্থা চলছে। 2.5 বছর। একটু ভাবনা চিন্তা করুন, আমাদেরকে জেতান। আমরা কথা দিচ্ছি স্থানীয় ইস্যুতে আমরা কাজ করব। রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছিল, নিয়ে যেতে খুব কষ্ট। আর স্বাস্থ্যের পক্ষে খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি। 62-72 এই দুটো নির্বাচন ছাড়া এবং তারপর 11 পরবর্তী যে 3টে নির্বাচন, এর বাইরে প্রত্যেক বিধানসভায় এই এলাকার রং ছিল লাল, যা এখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তো সেই ফিকে হয়ে যাওয়া রংকে গাঢ় করবার জন্য কি কি করবার, মানে কি ভাবছেন, কিভাবে এগোচ্ছেন, কি স্ট্র্যাটেজি আপনার? মানুষ, প্রথম কথা হচ্ছে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে তৃণমূলকে সরকারে রাখা আর বিরোধী হিসেবে বিজেপিকে রাখা কার্যত দুই সমার্থক। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ধর্মের রাজনীতি করতে করতে বাংলাটার 12টা বাজিয়ে দিয়েছে। 3 নাম্বার কথা হচ্ছে রাজনীতির মূল এজেন্ডা যেগুলো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট স্থানীয় ইস্যু পানীয় জল, এই সব কিছু নিয়ে আলোচনা, সেই আলোচনার জায়গা উঠে গেছে। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে রিলেট করছে, যেহেতু আমাদের 7 বার মন্ত্রিসভা চালানোর একটা এক্সপিরিয়েন্স রয়েছে। ফলে ইফ নট তৃণমূল দেন হু, দেন লেফট, টার্ন লেফট। আমরা বামপন্থীরা এই কাজ করব বলে আমরা আত্মবিশ্বাস রাখছি। দেখেছি ডিবেটে অনেক কথা শুনি, পাশে চাই একদম। আর এই যা জমা জল, এটা কখনো কোনো সভ্য সমাজে হতে পারে না যে এইভাবে জমা জল, ড্রেন, কিচ্ছু ঠিক নেই। বাড়ির ভেতর থেকেও একজন বললেন যে আপনাকে দেখেছি টিভি ডিবেটে, আপনাকে দেখি। আপনিও বলছেন যে হ্যাঁ, এবারে আপনি স্থানীয় ইস্যু বিধানসভার ডিবেটে তুলতে চাই। এই যে পরিচিত মুখ, এইটা মানুষের কাছে কানেক্ট করতে কতটা আপনাকে সাহায্য করে? তাই তো স্বাভাবিকভাবে মানুষ, সাধারণ মানুষ, তারা আমাদের কথা শুনেছেন, জনসাধারণ শুনেছেন, তারা আমাদের কথার সাথে আশ্বস্ত হন।
রিলেট করতে পারেন, এটা তো আমাদের বাড়তি পাওনা। আমরা তো রাজনীতির কথা বলি, আমরা তো কলতলার ঝগড়া করি না, করার কেউ চেষ্টা করে, কিন্তু আমরা তো বিতর্ককে রাজনৈতিক বিতর্কে রাখি, তাই জন্য তারা কানেক্ট করতে পারছে না, এটা অবশ্যই আমাদের একটা বাড়তি পাওনা। আমরা কথা বলছিলাম মহেশতলার সিপিআইএম চাই প্রার্থী আপনাদেরকে। সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। খুব আশ্চর্যের যেটা লাগলো সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা যে বাম প্রার্থীদের সঙ্গে কথা বলেছি তারা যতটা কনফিডেন্স দেখাতে পারেননি, সায়ন কিন্তু তার থেকে অনেক বেশি কনফিডেন্স দেখালেন। তিনি বললেন অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হওয়া সময়ের অপেক্ষা। সংবাদ প্রতিদিন.in এর জন্য ক্যামেরায় রতিন কুণ্ডুর সঙ্গে আমি সোমনাথ। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।